কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বোঝে আবার হিন্দি দেখে, কথা কন না কে? সারা গ্রাম ঘুরে ঘুরে একটা টিভি পাওয়া যায় না, আর ফকিন্নির পোলা হ্যাঁ দুইটা টিভি কিনছে। কি কথা ঠিক আছে রে? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি রাত 12টার 11 আধা ঘন্টা, কত রঙের কত ছবি রাত 12টার পরে দেখায়। মুরব্বিরা শাসটালে যায় আরে আরে চায়। এরকম মুরব্বি আছে না নাই? শাসটালে টিভি আছে, বড় এলইডি আছে, মুরব্বি যায় একটু ভাব নাই, কই কি এই কি দিছস রে, একটু জাকা নাকা দে। নাকি মিথ্যা কথা বলতেছি? এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আছে শান্তি? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুখতে যাই নামের আগে লাগায় হাজি সাপ। চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাই রে, চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। রাগ করতেছেন নাকি? আচ্ছা আমি কি কাউরে বাদ দিছি? হুজুরদের ধরি নেই, মুরব্বীদের ধরি নেই, ভাবাইতেছে আমার যুবক ভাইরা যেহেতু কইছে ভাবাইছে কাম যেহেতু এই যারা পিছনে আসতেছে তাদেরকে পিছনে একটু বসার সুযোগ করে দেন। আপনি একটু সামনে দিকে আসেন ভাই, পিছনে বসার ব্যবস্থা করেন কমিটি ভাই। হ্যাঁ একটু কষ্ট করে ভাই, সবাইকে একটু বসার সুযোগ দেন। হ্যাঁ অত পাম দিয়েন না। হ্যাঁ সারা রাত দেখবনি কতক্ষণ পারেন। যখন আপনার বিপক্ষে কথা মুখ দিয়ে শুনে তখন পাল্টায় না, চলে যায়। জান গা
কি ভাই কষ্ট হইতেছে? সবাই তো আখেরি মোনাজাত পর্যন্ত থাকবেন, কারা কারা থাকবেন না একটু হাত তুলে দেখেন। না কি যে জ্বালাই করছে, আমার কথা বলছেন না নাকি? কোন তো আমি কোন দিকে যাবো? মাথা ঠিক নাই, এনে একজনের পিছনেও তো ধৈর্য ধারণ করে থাকতে পারবেন তো? ধৈর্যশীলদের সাথে আছে কে? আল্লাহ। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আর কেউ থাকুক বা না থাকুক, কে আছে? আল্লাহ। একসাথে বলেন আল্লাহ। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ধৈর্য আবার যদি হারা যায় তাহলে আমাকে আগেই বলেন। মানে দুইটা ভাই একই সাথে পড়াশোনা করে, খেলাধুলা করে, এক ভাই ছোট আর এক ভাই বড়। দুই ভাই, বড় ভাই আর ছোট ভাই খেলতে খেলতে বড় ভাইয়ের প্যান্ট নিচে থেকে ফেটে গেছে। এখন বড় ভাই তো বাপের কাছে কয়া সাহস পায় না, অভাবী সংসার, আগেকার সময় তো অভাব ছিল নাকি? এখন জানি কি ডর্জন ডর্জন প্যান্ট কেনে, তখন কি তাই ছিল? ছিল না। প্যান্ট একটা প্যান্ট ছিল, সেই প্যান্ট খুইলা ন্যাংটায় গোসল করে আবার ওই প্যান্ট পরছি। হাসো কে? ওই যে মুরব্বীরা কইতে পারবো কি ন্যাংটা অন্যায়? এখন না বড় ভাইয়ের বাপের কাছে সাহস পেতেছে না, ছোট ভাইরে কইতেছে যে একটা প্যান্ট কিনে দিবেন। কই সাববারে আপনাদের হাট কি বারে? বড় হাট তে মঙ্গলবার দিন বা শুক্রবার দিন, তাহলে হাটের দিকে একটা প্যান্ট কিনে দিবেন। তো ছোট ভাই তো বাপের কাছে যায়, আব্বা বড় ভাই প্যান্ট তো নিচ থেকে ফেটে গেছে, একটা প্যান্ট কিনে দাও। একটু ধৈর্য ধর। কি ধর? ভালো কথা বলছে না খারাপ কথা বলছে? ভালো কথা বলছে। একটু ধৈর্য ধর। ধৈর্য ধরছে, ও সপ্তাহে আর দেয় নাই। পরের সপ্তাহে আইছে, বড় ভাই তো আজকে ক, ছোট ভাই যা কথা আব্বা প্যান কি কিনে দিবে না, আর একটু ধৈর্য ধর। ও সপ্তাহ গেছে, এরকম 2-3 সপ্তাহ পার হওয়ার পরে 3 বাপ বেটা একই সাথে খাইতেছে, আর বড় ভাই ছোট ভাইরে সিমটি দিয়ে কইতেছে এখন একটু ক। 3 সপ্তাহ যায়, তার একটা প্যান দেয় না। আর ছোট ভাই তো কইতে আব্বা তুমি কি বড় ভাইয়ের একটা প্যান কিনে দিবেই না, আর একটু ধৈর্য ধর। ছোট ভাই কানতেছে আর বলতে আব্বা আর কত ধৈর্য ধরবো, একটু নিচের দিক ছায়া দেখো, ধৈর্যের বেশি বাড়া গেছে। ধৈর্যের বেশি বাড়া গেছে, আর কত ধৈর্য ধরবো? ধৈর্য হারা দিলে আবার হইল না ভাই। মোনাজাত পর্যন্ত থাকবেন, সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এটা আজ কয় তারিখ? খুব পারো। আরবিতে কয় তারিখ? স্কুলে যাও, আজকে মাদ্রাসা। আরবিতে কয় তারিখ? আমার মাটির বান্ডে কুলাই না মুখের কথা, বুকের ভিতর জমা। আজকে প্রকাশ করবো। আজকে হলো আরবিতে 1 তারিখ। কয় তারিখ? সবাই বলে কয় তারিখ? মাসের নাম কি? রজব। জোরে কোন? একসাথে কি মাস? আরো জোরে। কয় তারিখ? এই মাসে কি পাইছেন? নামাজ। এই মাসে কি পাইছি আমরা? জোরে কোন? নামাজটা কোন মাসে আইছে? এই যে এই মাসে। এটা কি মাস? রজব। নামাজের দাম আছে না নাই? আজকে তো মসজিদ উপলক্ষে মাহফিল নাকি? তাহলে এই নামাজটা যেহেতু আমরা মসজিদে আদায় করি, তাহলে নামাজের ইতিহাস জানার দরকার আছে না নাই? সর্বপ্রথম আসরের নামাজ কে আদায় করছে? একজন বলেন। না না, যা কইছেন আলহামদুলিল্লাহ। আপনি তো আমার সে
মানে অনেক বড়। আপনি আমার কথা বুঝতে পারেন নাই। আমি বলছি সর্বপ্রথম পৃথিবীতে কে আদায় করছে? আপনি এই হাসি মাখা মুখ, জান্নাতি মুখ, কথা কোন ঠিক কিনা? ফালিয়াদু হাকু কলিলা ওয়া লায়াবকু কাসীরা। আল্লাহ বলছে কম করে হাসো, বেশি করে কাঁদো। তাহলে কাঁদার কথাও আছে, হাসার কথাও আছে, কথা কোন ঠিক কিনা? অনেকে বিরোধিতা করে, বিরোধিতা করার কাম বাসে নাই। আমি কারো বিরুদ্ধে বলি না, কারো বিরুদ্ধে আমার অস্ত্রের টাইম নাই, কারণ আমি আমার চিন্তায় আছি। আমি আমার চিন্তায়, আমি টাঙ্গাইলে কয়েকটা দিন আগে একটা মাহফিলে গেছি, আমারে তুলে দিয়েছে তো একে তো রাত করে, আবার দ্বিতীয় বক্তা যে আমাকে বসা রেখে 40 মিনিট ওয়াজ করছে। এটা কি ঠিক হয়েছে? 40 মিনিট ওয়াজ করছে। আর ওয়াজের শেষে নামার সময় করছে আপনারা কেউ উঠেন না, আপনারা কেউ উঠেন না, প্রধান বক্তা আসছে দূরে থেকে, আপনারা কেউ উঠেন না। আমি বললাম ও কথা আপনার কোয়া লাগবে, আপনি যে লোক রেখে দিতেছেন তার সাথে ডাবল। আমি এমন আপনাদের দয়া আল্লাহর রহমত, আমি এমন কোন জায়গায় এমন কোন শ্রোতা পাই নাই যে আমার ওয়াজ থেকে শ্রোতা উঠে গেছে। কারণ নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, ও আর ঘুমের ঘরে থাকতে পারবে না, পাগলের মতো প্যান্ডেলে ছুটে আসবে। কথা বল ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ঘোষণাকার আল্লাহ। সূরা আরাফ আয়াত নম্বর 204। আল্লাহ বলতেছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে আমি আল্লাহর কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, কোরআন তিলাওয়াত করা হয়, তোমরা নীরবতা পালন করবা, হই হল্লা করবে না, চিল্লাচিল্লি করবে না, লাআল্লাকুম তুরহামুন, কারণ ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখানে কিসের আয়াত চলতেছে? যখন আমি কোরআন তেলাওয়াত করব আপনারা একসাথে আল্লাহু আকবার বলবেন, পারবেন? সবাই রাজি? আল্লাহর নাম নিতে কি কোনো সমস্যা হবে? কৃপণতা করা যাবে? আল্লাহর নাম নিতে যদি কোনো ব্যক্তি কৃপণতা করে, আর আমার আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের অসুখ দেওয়ার জবান বন্ধ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরেকটু জোরে করে আছে না নাই? বন্ধুরা রে আমার রজব মাসের প্রথম তারিখ আমি একটা আলোচনা আপনাদের মাঝে দিতে চাই, ভালো করে শুনে নাও। এমন একটা মসজিদের উপলক্ষে আজকের আয়োজন রে ভাই, এই মসজিদের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এ আমার আরফিন নগর বাসীরা রে, সাতগোতালা বাসীরা, পৃথিবীতে 3500 উপরে ধর্ম আছে। যতগুলো ধর্ম আছে তার ভিতরে আমার আল্লাহ আমাদের ধর্মের কথা উল্লেখ করলেন কোরআনুল কারীমের ভিতরে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে সবচাইতে মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ইসলাম ধর্মের ভিতরে আমরা যে ইবাদতটা করি, এই ইবাদতখানার নাম হলো মসজিদ। কথা কোন? এইবার আমি বুঝাইতে চাই রে ভাই, 3500 উপরে যতগুলো ধর্ম আছে, সব ধর্মের ইবাদত খানায় আছে রে সুনামগঞ্জ জেলাবাসীরা, সব ধর্মের ইবাদত খানায় আছে। আমরা অন্য কোন ধর্মের ইবাদত খানা রাস্তার ভিতর যদি দেখি আমরা কি চিনতে পারবো? আমরা চিনতে পারি না। অথচ আমরা যেই ধর্মের ইবাদত করি রে বন্ধু, এই ধর্মের এমন একটা ঘর আপনাদের এলাকায়, যে মসজিদ নগর, যে মসজিদ আরফিন নগর জামে মসজিদটা যদি একটা ছবি তুলেও যদি রাস্তায় টানানো হয়, মুসলমানের কথা বাদ দিলাম, হিন্দুর কথা বাদ দিলাম, 3500 উপরে যতগুলো ধর্ম আছে, সব ধর্মের লোক যদি এই ছবিটা দেখতে পারে গো, এক বাক্যে বলে দিবে এটা মুসলমানদের ইবাদতখানা। বুঝতেছেন কি কথা? এবার আপনারা বলেন আমাদের ধর্মের যে ইবাদতখানা, এটার দাম আছে না নাই? মুসলমানের দাম আছে না নাই? এইবার চলে যাই আমরা একটা কোরআন, যে এই কোরআনটা আমাদেরকে আল্লাহ দিয়েছে লিহিদায়াতিন নাস, মানুষের হিদায়াতের জন্য। এই কোরআনের দাম আছে না নাই?
এই কোরআনের একটা পৃষ্ঠা যদি রাস্তায় পয়রা থাকে রে সুনামগঞ্জ জেলাবাসীরা, এই রাস্তার ভিতরে একটা পৃষ্ঠা পড়ে থাকলে কি আপনারা চিনবেন? কারা কারা চিনবেন একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান। এইবার আপনারা সাক্ষী দিলেন, আপনাদের কথা বাদ দিলাম, হিন্দুদের কথা বাদ দিলাম, ইহুদিদের কথা বাদ দিলাম, ৩৫০০ উপরে যতগুলো ধর্ম আছে সব ধর্মের লোক যদি কোরআনের একটা পৃষ্ঠা রাস্তায় পাই রে, ওরা এক বাক্যে বলে দিবে এটা মুসলমানদের কোরআন। অন্য ধর্মের বই যে আছে একটা পৃষ্ঠাকে পুরো বই দিলে আপনারা কইতে পারবে এটা অমুক ধর্মের। তাহলে সত্য প্রকাশিত, কথা কোন ঠিক? এবার আপনারা বলেন কোরআনের দাম আছে না নাই? আমরা কিতাবের দিক দিয়ে কয় নাম্বার? কথা কোন? ধর্মের দিক দিয়া, ইবাদত খানার, মসজিদের ইবাদত খানার দিক দিয়া। এবার একটা আসি নেতার দিক দিয়ে আসবো। কিসের দিক? আমরা একটা নেতা পাইলাম রে ভাই, যার সুপারিশ ছাড়া কেউই জান্নাতে যেতে পারবে না, যার সুপারিশ ছাড়া আমিও জান্নাতে যেতে পারবো না, তুমিও জান্নাতে যাইতে পারবা না। তিনি হলেন আমার আপনার নবী, কথা কোন ঠিক কিনা? আরে হাসরের ময়দানে আমার নবী পাগল পারা হইয়া রে সুনামগঞ্জ জেলাবাসীরা, আমার নবী পাগল পারা হইয়া আমাদেরকে তালাশি করবে। আল্লাহ বলবে বন্ধু চোখের পানি ফালাইও না, ফাসফালি মানসিতা, তোমার যারে খুশি তারে নিয়ে তুমি জান্নাতে যাইবা। যেই নবীর সুপারিশ ছাড়া কেউই জান্নাতে যাইতে পারবো না, ওই নবী আমাদের নবী, শুধু আমাদের নবী না, ওই নবীটা মুসলমানদের নবী, শুধু মুসলমানদের নবী না, ওই নবীটা সমস্ত মানবের নবী, শুধুমাত্র মানবের নবী না, ওই নবী জিনদের নবী, শুধুমাত্র জিনদের নবী না, ওই নবী গাছের নবী, ওই নবী মাছের নবী, ওই নবী আসমানের নবী রে, আমার নবী জমিনের নবী, আমার নবী স্বয়ং আল্লাহর নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার ৩৫০০ উপরে যতগুলো ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের যেই কিতাবগুলো আছে, বইগুলো আছে, এই বইয়ের ভিতরে যতগুলো বইয়ের ভিতরে যতগুলো লেখা আছে, প্রত্যেকটা বইয়ের ভিতরে আমার আপনার নবীর নাম দেওয়া আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নেতার দিক কয় নাম্বার? অন্য ধর্মের একটা মানুষের নেতার নাম দিতে পারেন না? পারবেন? আমাদের ধর্মের আমার আপনার নবীর নাম প্রত্যেকটা ধর্মের পণ্ডিতরা জানে, কথা কোন ঠিক? আমরা নেতার দিক দিয়ে তাহলে কয় নাম্বার? একসাথে বল। আপনারা মনে আমার বুঝতেছেন না, আওয়াজ দিতে হইব। আপনারা কি বেটা সাউন্ড না? আপনারা কয়টা? এই যুবক কথা কওয়া লাগবে, নইলে কিন্তু বিয়ে করলে খালি দৌড় পাড়া লাগবে, ও দেখবো না, তখন খালি তাবিজ খুঁজবে। আল্লাহ আকবার। প্যান্ডেল একটু ভরে গেছে, ভালো লাগতেছে না? আল্লাহ কবুল করুক এই পাগলদেরকে, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। নবীর পাগল যারা তারা তো ছুটে আসবে, কথা কোন ঠিক কিনা? এই গভীর রাতে আমরা নবীর একটু খুশি করি, সবাই একসাথে গান। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো না। মহিলারাই তো ভালো। আমি যে মাঝে মাঝে কই দেখেন ওরা গলা সাইরে দিয়া রাস্তার ভিতরে একটা স্টেজ সাজা টান দেয়, কই স্বামী আমার যা বলতে দাওরায় আমার মনের মতন রে, বুড়া মরলে হব পাগল হব দেশান্তরি রে। নাউজুবিল্লাহ। আরে গাওয়া যাবে?
এটা গাওয়া যাবে? যেই মহিলারা এগুলি গায় ওর জুতা দিয়ে বাইরে লাগবে। কতক্ষণ না কে যে গাইছে ও তো খারাপ খারাপ, ও যে গোডাউন থেকে ওইছে গোডাউনও খারাপ। ভাই ওয়াজ কি করবো, আমি বসে আরাম পাইতেছি না ভাই, ছোট মানুষ তো বুঝতেছেন তো ভাই। আমার বেশি আমি কি কম জানি নাকি? চলবো নাকি আমাকে ভাব নিয়ে বসে দিয়ে আপনারা উঠে দেবেন? মুরব্বী নাকি ছোট পোলাপান? পোলাপান ওর মনে ক্ষুধা লাগছে। এত ভালোবাসেন কে? যতই ভালোবাসেন 12টা না, যতই ভালোবাসেন 12টা। ঠিক আছে, সরি আমাকে দিয়েছে, সরি দেখছেন নি? আরে চিন্তা করেন কি আপনাদের বাড়াবে যদি কোলাই আমারটাও কোলাই বইছি না আজকে ওয়াজ করব। আপনি ওর পাম দেন কেন? পাশ থেকে বসে তাও পাম দিতেছে তাহলে কোন এই আমার গাড়ির চাকা পাইছে, এটা ট্রেনের চাকা, পাম দেন। যাই হোক, আমার এই পাগল ভাইদেরকে আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। এটা গোমটা ছাড়াই নাকি একসাথে টান দেন। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো একসাথে প্রেম তো না বলে আগে একটা সুর দিবি। প্রেম কইর আছে ও মুসা নবী তোর পাহাড় গান তিনি গো, প্রেম কইর আছে মুসা নবী তোর পাহাড় গেলেন তিনি গো, ওরে খুদার নূরে পাহাড় জলে তো মুসা জলে না প্রেম তো ওর ভিন্নগরের প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা। আসেন কে কন না কে খিচুড়ি আশা করতেছেন নাকি? তা আপনার পক্ষে তো কথা বলতেছি, সুর দেন না কিন্তু খিচুড়ি আশা করতেছেন। আমি বুঝতেছি এই খিচুড়ি আশাই না, তাছাড়া কব না কে আপনারা টান দিচ্ছেন না। আপনি কি খিচুড়ি আশায় আছেন? এই যারা পিছনে আইছে এরা কি খিচুড়ি লোভে আইছে? এরা কোরআনের প্রেমে কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? আমারে বানাইছে কে? তোমারে বানাইছে কে? সব কিছুর মালিক কে? এ আমার সাতমুতালাবাসীরা রে ভালো করে শুনা নাও, এই
মাসটা আমরা পাইলাম রজব মাস, এই মাসে আমরা পাইলাম নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে। কথা বুঝতেছেন তো? খালি লোক বেশি হলে হবে না, আপনারা কথা বলতে হবে, কথা শুনতে হবে। নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে। এইবার নামাজি কিছু আছে, রাগ তো করবেন না। খেতে যায় আল ছাড়তে ছাড়তে 3 দিকে ব্যাক, খেতে যায় আল কয় দিকে? 3 দিকে ব্যাকা। হে সামনের কাতার এসে কাতার সোজা করো, মসজিদে এসে কাতার সোজা করো, আর যে 3 দিকে ব্যাকা ও বোঝেই না। এরকম মুসল্লি আছে না নাই? আজকে আমি না সার দিতেছি, আমার বাড়ি সিরাজগঞ্জ, আমি সার দিলাম, কিছু কইতে পারছি তোর সব পয়সা পাই কিছু। ফেরেশতারা কি যে করব রে, ধীরে ধীরে কই নাকি কোন? অন্যের হক নষ্ট করা যাবে? কারো আধা জমি যদি কোনো ব্যক্তি আল সাইডে নিক, যেইভাবে নিক, জোর করে নিক, যদি জোর দখল করে খায় আর মসজিদে ডিপ পাইরে নামাজ পড়ে খাবো, কতক্ষণ না? কে 5টা ছেলে হইছে, 2টা মেয়ে আছে, একটা মেয়ে আছে, মেয়ের সম্পত্তি না দিয়া খালি ছেলে করে লিখে দিয়া ও টুম্বুস হস করে গেছে। খালি বিরা মাথায় দিয়ে এসে খালি মুরগি খাইবা আর কবরে যা বাটাম খাইবা, কতক্ষণ না? কে সব গোমর ফাঁস করে দিয়ে গেলি সমস্যা আছে। এরকম লোক আছে না নাই? একসাথে কোন আছে না নাই? আবার আপনাদেরকে কই, কিছু সোনার চান আছে, নতুন নতুন একটা বাবের বউ নিয়ে আইছে, ও তো ঢাকায় চাকরি বাকরি করে। শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে শালি একটা ফোন দেয়, ও দুলা ভাই কি মা তো অনেক অসুস্থ, কয় সুনামগঞ্জ ভালো প্রাইভেট ক্লিনিকে নিয়ে যা, টাকার অভাব নাই। আর নিজের বাপ নিজের মা অসুস্থ হয় ঘরে পড়ে থাকলে যদি ফোন দেয় ছোট ভাইতে, ভাই মা তো অসুস্থ, আব্বা অসুস্থ, কই গ্রামের প্রবাস ডাক্তারের কাছ থেকে একটা প্যারাসিটামল ওষুধ নিয়ে দে। কথা কন না কে? আর ওই 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 দিয়া ঢাকা থেকে মাও যখন মরে যায় তখন ও আইসা সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। আচ্ছা এটা কি খাওয়ায় লাভ হবো? আপনাদেরকে আমি এটার কিন্তু বিরোধিতা করি না, তবে যে হুজুর এই পক্ষে কথা বলে ওর ভিতরে ভেজাল আছে। আমার কথা হলো যে সন্তান বাপ মায়ের বাদ দিব, বাপ মা মরে যাওয়ার পরে সে অনুষ্ঠান করলে আত্মা ভরে কলজে ভরে দোয়া করবে। আর যে সন্তান বাপ মায়ের বাচ্চা থাকতে বাদ দেয় নাই, ও 40-এ কে যে কোনো অনুষ্ঠান করলে ওরে ওই অনুষ্ঠানে যা জুতো দেয় বাইরে। কথা বল, এক জায়গায় যদি এই মানে সঠিক বিচার আপনারা করতে পারেন, দেখবেন সব ঠিক আছে। আমরা তৈরি করি না। আর এই ওয়াজাত কিছু সন্তান আছে, ওরা দেখবেন ঢাকা থেকে যখন মা একবারে অসুস্থ হয়, জবান বন্ধ হয়ে গেছে, তখন ও ফলের রস, আপেল, মালটা, কমলা বিভিন্ন কিছু আইনে মা খাও। মা কি আর খাইতে পারে? আব্বা খাও। এই এভাবে তো খাবে না, কি করো ফলের রসটা চামিচে করে দাও। আর বাপটা এরকম করে চাতে দেখে, আরে তোর মতো সিটার এই ছাত্র থানার ভিতরে জন্ম দিয়ে গেল। নারাক করতেছে এ আজকে আমি করছি, আল্লাহ করছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ঘোষণা কার? জোরে কোন? আবার পরে যে কবেন যে হুজুর কইলো কি রে? হুজুর এই যে আল্লাহ যেটা কইছে আমি এটা কইছি। বাপ মা যখন খাইতে পারতো তখন দেশ নাই, আজকে মা বাপ মার খাবার বন্ধ হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে, আজকে সামনে এনে ঘুরাইতেছে। আর বাপ দেখতেছে আর কইতেছে, আরে তুই সিটার রে। আর ফিল নগরের ভিতর তোর মতো আর তোর জাতির সিটার মনে আর একটাও নাই। আমি যখন খাইতে পারতাম তখন দেশ নাই, আর আমি এখন খাইতে পারি না, আর তুই আমার মুখের সামনে ঘুরাইতেছিস। কথা বল না কে? কথা বল। এই জন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো বাপ,
ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও তাদের। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও, বলেন মরলে খাওয়াও আছে না নাই? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও, বলেন মরলে খাওয়াও। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও আছে না নাই? সব আজকে ইস্ত্রি করে আলাম, আজকে সব ঠিক করে দিয়ে যাবো। রাজি আছেন নি? আসমান বানাইছে কে? জমিন বানাইছে? আমাদেরকে বানাইছে? এবার কোন রিজিক দেওয়ার মালিক কে? রিজিক দেয় কে? আল্লাহু খায়রুর রাজিকিন। আপনারা এমন একটা আমল শিখে দিয়ে যাব, আপনারা এই কাজটা করবেন, নিয়মিত এই কাজটা যদি করতে পারেন দেখবেন আল্লাহ গায়বী খাজানাটা খুলে দিয়েছে, আপনার রিজিকের অভাব হবে না। কে রাজি আছেন তো? বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, আরে নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে রে সুনামগঞ্জ জেলাবাসীরা। পৃথিবীতে সর্বপ্রথমে নামাজটা কোন নবী আদায় করলো? সওরের নামাজটা কোন নবী আদায় করছে? আসরের নামাজটা কোন নবী আদায় করলো? মাগরিবের নামাজটা কোন নবী আদায় করলো? এশারের নামাজটা কোন নবী আদায় করলো? ফজরের নামাজটা কোন নবী আদায় করলো? এই 5 ওয়াক্ত নামাজ আমরা কেমনে পাইলাম? এই নামাজ কাদের জন্য? ভালো করে শুনে নাও। আমি বলে উমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনি বলি উমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মানাতালাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতালাহু, ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আল মুজামুস সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আনটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা মানাতালাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতালাহু। আমার নবী বলে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই আমার নবী বলেছে তার ভিতরে ইসলাম ধর্মই নাই। বলে যার ভিতরে নামাজ নাই, এই কথা কন না কে? তার ভিতর কি নাই? চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে তাই কো ঘুষি, আরে মুমিন তাই কো ঘুষি আরে। বন্ধুরা রে আমার যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্ম নাই। হাদিসটার ব্যাখ্যা ভালো করে শুইনা নাও। ওমর থেকে হাদিসটি বর্ণিত, আমার নবী বলেছে, ও আমার সাহাবীরা রে, একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা? হ্যাঁ, আমার এই ভাই বলছে কপাল। আপনারা সবাই একসাথে নিজে কথা
আমার নবী, এই আমার তো কথা বলতেছেন, আমার নবী বলছে আমি বলতেছি, তাহলে কি সমস্যা আছে? আমার নবী বলছে, হাদিসের ব্যাখ্যা ভালো করে শুনা নাও। লা ঈমান লিমাল্লাহ ওয়া তাআলাহু ওয়া লা সালাতা লিমাল্লাহ তুহুর আলাহু ওয়া লা দীন লিমাল্লাহ ওয়া তাআলাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আমার সুনামগঞ্জ জেলাবাসীরা, আমার নবী বলে একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা? সব সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ একমাত্র আমাদের জনমতে মাথা হইব। আমার নবী বললেন মাথা যেমন দামি, একটা মানুষের মাথা না থাকলে যেমন বাঁচা যায় না, মাথা যেমন দামি তার চাইতে ইসলাম ধর্মের ভিতর নামাজের তেমন দাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নামাজের দাম রে নগরবাসীরা, এই মাসেই তো আমরা নামাজে পাইলাম। নামাজের ইতিহাসটা ভালো করে শুইনা নাও। এই মাসটার ভিতর আমরা নামাজে কেমনে পাইলাম? আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী দেখো ওযু বানাইতেছে। ও জিবরাইল, আমার বন্ধু নবী ওযু করে রে। ও জিবরাইল, আমার বন্ধু নবীর এই বন্ধু নবীর ওযুর পানি নিয়ে যায়। এইবার জিবরাইল আমার আল্লাহর হুকুম মাথায় নিয়া আমার নবীর সামনে দাঁড়াইয়া বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, মায়ার নবীজি ওযুর পানি নিতে বলেছে আমার আল্লাহ, আরো রাখতে হইব না। এই ওযুর পানি জান্নাতের দারোয়ান, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় রিদওয়ান। আল্লাহু আকবার। কম আরে রিদওয়ানের হাতে দাও। আরে জিবরাইল যা রিদওয়ানের হাতে দিছে রে ভাই, জান্নাতের দারোয়ান যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় রিদওয়ান। এইবার রিদওয়ানটা হাতে নিয়ে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ, তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় রিদওয়ান রে, এই ওযুর পানি তোমার রাখতে হইব না, তুমি দিয়া দাও। জান্নাতের ভিতর যতগুলো হুর আছে সবার হাতে হাতে দিয়ে দাও, সবার হাতে হাতে পৌঁছায়া দাও। প্রত্যেকটা হুরের হাতে যখন ওযুর পানি দেওয়া হয়, হুরেরা কাঁদে আর কয় আল্লাহ আল্লাহ, তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় এই হুরেরা শুইনা নাও, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। আজকে এই ওযুর পানি তোমরা কি করবা জানো নি? এই ওযুর পানিটা তোমরা প্রসাধন হিসাবে ব্যবহার করবা। এই ওযুর পানিটা মুখের ভিতর মালিশ করে নিবা। এই ওযুর পানিটা মেকআপ কাজ করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মেকআপের কাজ করবে, প্রসাধন। হ্যাঁ, বিড়ি খাই না, আবার চা খাবো না, এমনি খাই না। 12টা বাজছে নাকি ভাই? 12টা বাজলে একটু কই আপনারা? দুইটা আপনার পালা মজা লাগছে। যা কইলেন আসতে কইছেন, এত জোরে গেলেন ওরা ওরা। আলহামদুলিল্লাহ। কি জ্বালাই করছি ভাই? জ্বালা জুরাই না, ওই সাসার কারণে জ্বালা জুরাই না। আরে কি দিয়ানি বাইরে আগুন, আমি কি দিয়ানি বাইরে জালাম। ও মোর জালা জ্বালা কি
জানি ভাই মুর্শিদের প্রেম জালায় অঙ্গ জালে জালা কি দিয়ানি ভাই 12টা বাজছে তারপরে ওয়াজ করবে তাহলে জালা আল্লাহু আকবার কোন আপনারা কি ওয়াজ শুনবেন তাহলে আমি ভাই আর তুলে পারতেছি না আমি একটু ঘুরে আসি কি জালাইলে পড়ছি আজকে এগুলো চলবো না ভাই খাইনি গেছি তুই কেন না সমস্যা ফ্যান লাগবে না আমার কোনে বাবা যে হুজুরের বাবার ফ্যান লাগে ছোট মানুষ না অনেকে বক্তা হিসেবে মানি না কি যে জ্বালা যন্ত্রণায় পড়ছি অনেক বক্তারা আমাকে দেখলে না না খাইতেও দেন আপনি জানেন আপনারা খাইতে ভাই দেখে মনে সিরিয়া বানাইছে ঠাস করে আমি কি আবার মারে টারে নাকি যেভাবে চাইছে যাই ভাই ভালোই অনেক আদর করছে আর আমি এক জায়গায় মাহফিলে গেছি ও জায়গায় আমাকে প্রধান বক্তা রাখছে দ্বিতীয় বক্তা যে মাদ্রাসার যাই হোক ওই মাহফিলে আমি একই সাথে বসে রয়েছি চা বিস্কিট এনে ওই দ্বিতীয় বক্তাকে দেয় আমাকে দেয় বাস্তব কথা দ্বিতীয় বক্তা যখন উঠবে স্টেজে তার আগ দিয়ে বলতেছে তোমার প্রধান বক্তা কো আমি যখন বসে রয়েছি ভাবি না চোখেই ধরে কি যে জ্বালাই পড়ছি আর এক জায়গায় মাহফিলে গেছি বাস্তব বিষয়ে আমি ইউটিউবে বলছি সে জায়গায় গোয়াখাড়া স্টেশন একটা মাহফিলে গেছি ওইখানে মাহফিলে যাওয়ার সময় পোস্টারে ব্যানারে সব জায়গায় ঠিক নাম ঠিক আছে পোস্টারে লিখছে মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন সিরাজগঞ্জ তাহলে ভুল আছে দেখলাম নাম ঠিক আছে ভালোই লাগছে পোস্টারটা বড় তখন অনেক আগে ভাইরাল হওয়ার আগে তা আমি দেখে খুশি হয়েছি আমি যা রিক্সা নিয়ে গেছি তখন এখন তো 4 চাকা তখন রিক্সায় যা বলতেছি প্যান্ডেলের সামনে যা বলতেছি কমিটির লোকজনকে কমিটির সভাপতি এসে বলতেছে কি কোন থেকে আইসাও আমি বললাম সিরাজগঞ্জ থেকে তোমার হুজুর গো মানে ওনার ধারণা ঠিক আছে সিরাজগঞ্জ থেকে তো হুজুর আসবে এখন আমাকে দেখো তোমার হুজুর গো আমি বলি হুজুর আবার কিরা কই যে মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন বলে ওড়ে তাহলে ওড়ে এটা মানে কোন মোবাইলে কথা বলছে কে যে সভাপতি আমি কথা বলছি কোন আমি তা আমি আর যার কাছ থেকে নাম বানিয়েছে ওর তো ভাই খবর হয়ে গেছে আমার সামনে এক ফোন দিয়ে ঝাড়ি দিতে কি বাড়া দিছে এটা মাহফিলে তুমি কি খেলা শুরু করছো ভাই আমি ওখানে দিতে আর ধমক টমক শুনে আমার তো কাপা কাপি শুরু হয়ে গেছে আর আমাকে কি কয় যাও মসজিদে বসে থাকো যে মসজিদে বসে রয়েছি ভাই আর খাওয়ার কথা আপনার ভাই তো আমার মনের মতো করে অনেক আইটেম কিছু আমার ক্যামেরাম্যান করতে বলছে কয়টা দিয়ে কয়টা খাবো হ্যাঁ তো যাও সেই জায়গায় খাইতে দিলই না তা আমি আবার করলাম কি পাঞ্জাবিটা খুলে বসে আসলাম হলো আপনার ওখানে তো বসে আসলাম তো যাই হোক পাঞ্জাবি খুলে বসে রয়েছি তো লুঙ্গি পরছি এই দেখেন আবার কইলে যে না তো যাই হোক লুঙ্গি পরে বসে রয়েছি খিদা লাগছে তো আস্তে আস্তে ঘর থেকে বের হলাম এখন তো আর কেউ চিনবো না ঘর থেকে বেরা গেছি মেলায় মাহফিলের মেলায় যা সালা মুড়ি কিনছি জাল মুড়ি কিনছি কিনে খাইতে খেতে আইছি আমাকে কেউ দেয় না আমি আমার বাসায় দেবো আমি আর কেউ দিইনি একাই পুরো চুরে করে খাইছি ক্ষুধা লাগছে তো তাই খায়া মসজিদে বসে রয়েছি এখন মাইক দিয়ে রাত 9টার সময় কইতেছে আমরা যে সাওয়াল এক দাওয়াত কি আমরা যে একটা বক্তা দাওয়াত দিয়েছিলাম হে আসলে একটা সাওয়াল আইছে আমার কইতেছে একটা সাওয়াল আইছে তো যাও সেখানে আলোচনা করতে যাওয়ার সময় যখন আমি যাব তো দেখলাম যে টাইম দিতেছে 5 মিনিট মাইক দিয়ে বলতেছে 5 মিনিট সময় খালি পরিচয় দিয়ে নেমে যাবো 5 মিনিটের লেগে আবার পোশাক পরবো আবার যদি দেরি হয় তাহলে আবার খাবার দিয়ে পারে চিন্তায় আছি না আমার কোনো পোশাক টোশাক পরার দরকার নাই জুব্বা গায়ে দিয়ে লুঙ্গি পরে দিছি দেবো ধরে দিছি দেবো এখন সিকিউরিটি রাখছে সিকিউরিটি আমার দেহা আমি দৌড়া যেতেছি অনেক লোক তো বড় মাঝে তো সিকিউরিটি আমার বুকের উপর ঠাকুর দেখে বেটা এখানে বয় মানে এরকম আসছি হ্যাঁ হলে আমার সামনে কাহিনী বয় করে আমি একটু স্টেজের কাছে যাই দেন বোঝস না দ্বিতীয় বক্তা আসবো তাহলে কম যে ভাই আমি যে বক্তা এটা কি মনে হয়েছে ঠাকুর খায় তো ভাই কাপুরি উঠে গেছে আজও পর্যন্ত মনে বলে ভয় লাগে এত জোরে ঠাকুরটা জোরেই দিছে তা আমার বাড়ি তো দূরে আমি তো আর কিছু বের পারি নাই মায়ের গুতো ভালোই খেয়েছি
আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ আগে সাথে এখন মোটামুটি কিছু জায়গায় ধরে আর কি, হয়তো একটু পরে ধরে। এক জায়গায় দিয়ে গেছে এক মুরব্বীকে নারায় তাকবীর দিয়ে হারে খাইবে দিতেছে আপেল কমলা মালটা আবাকার দেয়। হ্যাঁ ওয়াজের সময় যদি বক্তা কোনটা তখন হে করবে আমি না ওই দুইটা তাহলে তুমি খাইলা দিলেন আমি কি করবো, মানে আবারই তল বেঁধেছিল। বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, পূজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বোমবাদুরি, ছাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবীর সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আসরের নামাজটা পড়লাম 4 রাকাতে, সেটাও মাইনা নিলাম। ও নবী গো, মাগরিবের নামাজে 3 রাকাত হইল, অথচ ইশারের নামাজে কেন 4 রাকাত? নবী গো, মাগরিবের নামাজ যদি একটু বেশি হইয়া ইশারের নামাজটা একটু কম হইতো, তাইলে তো আমরা একটু আরাম করতে পারতাম। যারা দিন মজুরি কাজ করে তারা একটু আরাম পাইতো। আমার নবী কই, সাহাবীরা রে, ফজরের নামাজটা একটা দাম, জোহরের নামাজটা একটা দাম, আসরের নামাজটা একটা দাম, মাগরিবের নামাজটা একটা দাম, কিন্তু ইশারের নামাজের খবর জানোনি? ইশারের নামাজের খবর রাখছনি? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা কি? আমার নবী কই, ফজরের নামাজ পড়ছে পৃথিবীর এমন একজন নবী, যেই নবীটা এই দুনিয়ার বুকে আসায় আদনা ভুলের কারণে 340 বছর ওয়াজর নয়নে চোখের পানি ফেলাইয়া কাঁদছে। যেই নবীটা কান্নার কারণে আমি নবীর উসিলায় মাপ পাইছে। যখন মাপ পাইছে গো, ওই নবীটা শুকরিয়া তান 2 রাকাত নামাজ আদায় করেছে। শুকরিয়া তান 2 রাকাত নামাজে এমন ভাবে চোখের পানি ফেলাইছে, আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল, যেই 2 রাকাতের শুকরিয়া তার নামাজ আদায় করছে, আমার কাছে এত মজা লাগছে রে। এই 2 রাকাত নামাজ আমি আল্লাহ পছন্দ করলাম। এই 2 রাকাত নামাজে কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে জারি ও কায়েম থাকবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সে নামাজের নাম কি? ফজরের 2 রাকাত। কোন? একসাথে বলেন। ফজরের নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? আমরা নামাজের পক্ষে না বিপক্ষে? একসাথে বলেন, নামাজের পক্ষে না বিপক্ষে? বন্ধুরা রে আমার, এইবার একটা সহিহ হাদিস ভালো করে শুনে নাও। ইবনে আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামস ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। রাওয়াহুল বুখারী। আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবীরা রে, তোমরা কি বলতে পারবা, আর রাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামস ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। তোমাদের কারো বাড়ির সামনে একটা চলমান যদি একটা নদী থাকে, প্রবাহিত একটা নদী থাকে, আর ওই নদীর ভিতর কোন একটা সাহাবী দিনের ভিতর যদি 5 বার গোসল করে, তার কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহ এবং রাসূল ভালো জানে। আমার নবী বললেন, আর আইতুম লাউ আন্না নারন বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামস ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। ও সাহাবীরা, যে ব্যক্তিটা দিনের ভিতর 5 বার গোসল করে, তার দেহে ময়লা থাকতে পারে না। আর যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, আমি নবী ঘোষণা
ঘোষণা দিলাম তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম দুই নয়ন বনে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার মুরব্বি বাবাজিরা গো, এই নামাজটার কথা ভালো করে শুনে নাও। এই নামাজের একটা ঘটনা, আসরের নামাজের বিষয় ভালো করে শুনে নাও। জোহরের নামাজটা ইব্রাহিম নবী আদায় করেছে, আসরের নামাজটা কোন নবী আদায় করেছে জানো নিয়ে? আরে এই পৃথিবীর বুকে এমন একজন মানুষ ছিল রে ভাই, আমার নবীর ব্যাপারে কথাটা ঘোষণা করা হয়, ভালো করে শুনে নাও। এই পৃথিবীর বুকে এমন একটা কবর ছিল রে ভাই, যেই কবর ছিল তাজা, কবরের ভিতর মানুষ ছিল তাজা, কবর ঘুরতো, মানুষটাও ঘুরতো। আসরের নামাজের ঘটনাটা শুনলে আপনারা আলোচনাটা পাবেন। শুনতে রাজি আছেন? সবাই রাজি? একজন উঠবেন না, যেটা উঠবে আপনারা সবাই বলছেন কি রাজি শুনতে? যেটা উঠবে ওটা এক নাম্বার পাজি। কথা বল, সবাই বলছেন কি রাজি? যে মানবে না হে হলো পাজি। যেহেতু শুনতে রাজি, আলহামদুলিল্লাহ মাঠটা কানায় কানায় ভরা। ভাই ওয়াজ তো করবো আজকে, বলছি না প্রয়োজনে এটাও খেলে নেবো। ওয়াজ তামা তামা করে আরাম আজকে দেখি আপনার বাড়াবে যদি 12:30 বাজে। ভাই তুই কি আমাকে ইন্ডিয়া পাইছো? 10:30 দেন তো আমার যুবক ভাই, পাগল। আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। দেখেন ওর মুখে কত সুন্দর হাসি, মানে ওর চোখে একটু ঘুম না, ওর কাছে মনে হচ্ছে 10:30। ওর চোখে মনে হচ্ছে কি ও যে বলতেছে 10:30, মানে ওর কাছে এমনটাই মজা লাগতেছে 10:30 সময় বলছি। হ্যাঁ ভাই আলোচনা করব, যেহেতু আমি কথা বলতেছি কি রে কোরআন নিয়ে। যেরকম ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, কোরআনে কথা বলছি তো। নামাজের কথাই কোরআনে আছে না নাই? সেই নামাজ নিয়ে, মসজিদ নিয়ে আমি তো কথা বলতেছি। আমি এই আলোচনাটা করব, আপনারা সবাই শুনতে রাজি আছেন? আমি চাই কোরআনের ভিতর কয়টা পারা আছে? হ্যাঁ 30টা পারা। আমি আজকে এই মাহফিলে আমি 30 জন ভাগ্যবান কোরআনের প্রেমিক চাই, যারা এই মসজিদটাকে রক্ষণাবেক্ষণের জন্য, মসজিদটাকে সাজানোর জন্য 5000 টাকা দিতে পারবেন। এমন কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি মসজিদকে ভালোবাসি, আল্লাহর রাসূল বলেছেন মাম্মারা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আমি আলোচনা দিতে চাইছি না ভাই, হ্যাঁ আমি আলোচনা দেব। আমি পাবনাতে, আপনারা মনে করবেন যে হুজুর মনে কালেকশন করার পরে ওয়াজ করবে না। পাবনাতে আমি ওয়াজ করছি, ওয়াজ করার পরে কালেকশন করছি, জনগণ বলছে হুজুর ওয়াজ করতে হবে, কালেকশন আমরা বেশি করে দিই। ওরা দিছে, আমি আবার ওয়াজ করছি, আবার কালেকশন করছি। মানে ওই বছরের বাদ দেয়া আবার সামনে যে বছর আসবে সেই বছরে কালেকশন করেছি এবং ইউটিউবে ছাড়া আছে। ভাই আমি কথা দিছি, আমি আপনাদের মাঝে আলোচনা, আপনারা ভাইবেন না যে হুজুর মনে কালেকশন করে আবার ছেড়ে দেব না। কথা যেটা দিছে কথা সেটা রাখবো। তা আমি চাই 30 জন ব্যক্তি
আল্লাহ রাসূল বলেছে মাম্মারা লিল্লাহি মাসজিদান বারাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়ার বুকে যারা দুনিয়ার বুকে মসজিদ আবাদ করে মসজিদ নির্মাণ করবে আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে। জোরে বলছে আইতে যে পারি না কান্দিয়া হযরত রে বেলাল, কান্দিয়া হযরত রে বেলাল হইয়া গেলেন দেওয়ানা। আমরা নবীর বিশেষ সইতে যে পারি না, আমরা নবীর বিশেষ সইতে যে পারি না। হো বাইরে বাই 3 মাস হয় মদিনা ছেড়ে, আমার বিলাল আসে ফিরে গো। মদিনার লোক জানতে পেরে আল্লাহ, মদিনার লোক জানতে পেরে খুশিতে আজান দিতে কয় তারা, আমরা নবীর বিশেষ সইতে যে পারি না। কান্দিয়া হযরত রে বেলাল হইয়া গেলেন দেওয়ানা। আমরা নবীর বিশেষ সইতে যে পারি না, আমরা নবীর বিশেষ সইতে যে পারি না। যাক আলহামদুলিল্লাহ, সম্মানিত সিলেটবাসী, সুনামগঞ্জবাসী, আমি সামনে আবার গিয়াসউদ্দিন তাহিরের সাথে আসতেছি, ওখানে আপনাদের এই সুনামগঞ্জেই। হ্যাঁ দেখছেন পোস্টার, দেখছেন? 60 কিলো। ও ও আচ্ছা, তাহলে তো আর সম্ভব না, তাই না? না এখন দেখেন অনেক হইতেছে তো ওইখানে বিষয় দিছে আমার বেলালের। এই পোলাবান তোরা তো দেখতেছি একেবারে তোমার আল্লাহ সহি একটু ঘুম দেয় নাই। 60 থেকে 70 বছর আমি কিন্তু 50 বছর শুনছি। তারপরে আর আপনি শুনছেন, তাহলে আমাকে আগে যদি বলতেন একটা কথা। এখন কি আমি এই রাত্রে বলেন, এখন মানে শ্রোতাদের কাছে কালেকশন কইরা টাকা তুলে তামা তামা করে লাইছি।